আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। 9 অক্টোবর আফগানিস্তানের কাবুল, খোস্ত, জালালাবাদ এবং পাকতিতা শহরে টিটিপির প্রধান নূর ওয়ালি মেহসুদকে লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান। আর সেই হামলারই এবারে পাল্টা জবাব দিল আফগানিস্তান। বিমান হামলার সরাসরি জবাব দিল তালিবানি সেনা। 11 অক্টোবর গভীর রাতে আফগানিস্তানের 201তম খালিদ বিন ওয়ালিদ আর্মি কর্পস নাঙ্গারহার এবং কুনার প্রদেশে ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানি সামরিক পোস্টগুলিতে আক্রমণ চালায়। আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে আফগানিস্তানের বাহিনী বেশ কয়েকটি পাকিস্তানি পোস্ট দখল করেছে। কুনার এবং হেলমান্দ প্রদেশে আফগানিস্তান সীমান্তে একটি করে পাকিস্তানি পোস্ট ধ্বংস করা হয়েছে। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, পাকতিতা প্রদেশের রূপজাজি এলাকায় আফগান সীমান্ত বাহিনী এবং পাকিস্তানি সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। সূত্রের খবর, আফগান এবং পাকিস্তানি বাহিনীর মধ্যে সংঘর্ষে 12 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে, 2 জন আহত হয়েছেন। মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানি সেনাবাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে, যার মধ্যে তাদের মিলিটারি পরিকাঠামোরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর মিলেছে। আফগান সেনারা পাকিস্তানি সেনাদের কাছ থেকে অস্ত্রও জব্দ করেছে। স্পিনা, সাগা, গিভি, মানি, জাভা এবং অন্যান্য এলাকায় লড়াই চলেছে। এদিকে সেখানে হালকা এবং ভারী অস্ত্র ব্যবহার করা হচ্ছে। তালিবান সরকারের একজন কর্তার সূত্রে জানিয়েছে যে আফগান সেনারা বেশ কয়েকটি পাকিস্তানি ফাঁড়ি দখল করেছে। শুক্রবার গভীর রাতে কাবুলে 2টি বিস্ফোরণের পর তালিবান সরকার পাকিস্তানকে তাদের সীমান্তবর্তী একটি শহরে বিমান হামলা চালিয়ে আফগান সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। Consegui. তালিবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, আফগান আকাশসীমা লঙ্ঘন করেছে পাকিস্তান ডুরান্ড লাইনের কাছে পাকতিতার মার্গী এলাকায় একটি বাজারে বোমা হামলা চালিয়েছে এবং কাবুলের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এটি একটি অভূতপূর্ব হিংসাত্মক এবং উস্কানিমূলক কাজ। আমরা আফগান আকাশসীমা লঙ্ঘনের তীব্র নিন্দা জানাই। আমাদের ভূখণ্ড রক্ষা করা আমাদের অধিকার। নয় অক্টোবর পাকিস্তানের পক্ষ থেকে হামলা চালানোর পর তালিবানি সরকার বদলা নেওয়ার জন্য আগে থাকতেই পাক সরকারকে হুঁশিয়ারি দিয়েছিল। সন্ত্রাসবাদে মদদ দেওয়া নিয়ে নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিল আফগানিস্তান। সেখানকার তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে এসেছেন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিক বৈঠক করেন তিনি। আর সেখানেই তিনি নাম না করে পাকিস্তানকে প্রচ্ছন্ন হুমকি দেন। কি বলেছেন শুনবো। हम जैसे हिंदुस्तान के साथ अच्छा ताल्लुकात चाहता है, पाकिस्तान के साथ भी अच्छा ताल्लुकात चाहता है, लेकिन ये ताल्लुकात दोनों तरफ से हो सकता है, एक तरफ से तो नहीं हो सकता है। इसलिए हमारा ख्वाहिश ये है कि ऐसा गलती को तकरार नहीं करना चाहिए। अफ़गानियों का हौसले नहीं आजमाया, उसको
ज़्यादा छेड़ना अगर लोग करता है तो वो एक बार अंग्रेज़ से पूछे, फिर सोवियत यूनियन से पूछे, फिर अमेरिका से पूछे, फिर नाटो से पूछे, ताकि वो आपको थोड़ा सा समझाए कि भाई अफ़गानिस्तान के साथ ऐसा खेल करना ये अच्छा नहीं है। अफ़गानिस्तान का लोग, अफ़गानिस्तान का हुकूमत, अफ़गानिस्तान का जो मौजूदा सियासत है वो मुतवाज़िन सियासत है, वो सुलहामेज़ सियासत है, वो बिरादरी चाहता है, हम इक़्तिसादी रवाबित चाहता है, हम डिप्लोमेटिक रवाबित चाहता है। जब डिप्लोमेटिक रवाबित मौजूद है तो वही रास्तों से मुश्किल हल करना चाहिए। এরপর তিনি আরো বলেন, আমার কাছে একটা রিপোর্ট এসেছে যে কাবুলে একটা আওয়াজ শোনা গেছে। তদন্ত করে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এখনো পর্যন্ত জানা যায়নি যে ওটা কিসের আওয়াজ ছিল। আফগানিস্তানের সীমান্তের কাছে প্রত্যন্ত অঞ্চলে হামলা চালানো হয়েছে। পাকিস্তানের এই ধরনের কাজকে আমরা ভুল বলে মনে করি। এভাবে সমস্যার সমাধান হয় না। কি বলছেন আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি, শুনবো। मोहतरम ज़बीउल्लाह मुजाहिद साहब ने रिपोर्ट दिया कि काबुल में एक आवाज़ सुनाया, तो रात भर उसकी जो तलाश हुआ अभी तक कोई नुकसान का कोई ख़बर नहीं आया है, और ये भी पता नहीं चला कि ये आवाज़ क्या चीज़ के थे। क्या उधर कोई मादनियात में काम करने वालों ने कुछ चीज़ों को धमाका दिया या कोई और कोई बात है। अलबत्ता सरहदी इलाकों में जो हमारे दूर दराज इलाके हैं वहाँ पे कुछ अटैक हुआ है, हम उसकी मज़म्मत करता है, और हम पाकिस्तान हुकूमत का ये काम एक बड़ा गलती समझता है, और इससे मसाइल हल नहीं हो सकता है। अफ़गानिस्तान का तारीख़ गवाह है कि ऐसा मसाइल ज़ोर से हल नहीं किया सकता है। तफाहुम और मुज़ाकरात का दरवाज़ा हमने खुला है, तफाहुम होना चाहिए, और जो मुश्किलात जिस ममालिक के अंदर है वो अपना मुश्किलात ख़ुद हल करे। जब अल्लाह ताला ने 40 साल के बाद अफ़गानिस्तान को अमन दिया, अफ़गानिस्तान को तरक्की नसीब किया, इस पर कमनीति नहीं होना चाहिए। अफ़गानिस्तान भी इस खित्ते के एक आज़ाद मुल्क है। जब उधर अमन आया है तो फिर लोगों को क्यों तकलीफ़ है? ये अफ़गानिस्तान का लोग भी हकदार है, इंसान है, मुसलमान है, बशर है। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।